সো ফাইনালি কিন্তু তোমাদের এখানে সিট বুকিং বা অটো আপগ্রেডেশনের কিন্তু ব্যাপারটা কিন্তু চলে এসেছে। তোমরা কিন্তু এখন থেকে সিট বুকিং বা অটো আপগ্রেডেশন কিন্তু করতে পারবে। তো তোমরা যদি এখন তোমাদের অ্যাকাউন্টে লগ ইন করো, তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে এরকম একটা কিন্তু পপ আপ কিন্তু তোমাদের এখানে চলে এসেছে। এবার এটাকে তোমরা কিভাবে করবে না করবে, এর ফান্ডাটা কি, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমি জানিয়ে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো, ঠিক আছে। অবশ্যই সবাই মিলে কিন্তু ভিডিওটাকে বেশি বেশি করে একটু লাইক করে দিও, ঠিক আছে। তো দেখো কি বলেছে এখানে, আগে দেখে নাও কি বলেছে। ইউ মে অপটেড ফর এ সিট বুকিং, ইন দিস কেস ইউ উইল প্রভিশনালি অ্যালোটেড এ সিট ইন দ্য নেক্সট ফেজ ইফ হায়ার প্রায়োরিটাইজ সিট ইজ ফাউন্ড অ্যাভেলেবল দেন the seat will be offered to you. If not upgraded in this next phase, you presently allotted seat will remain booked for you. মানে দেখো ব্যাপারটা দেখো, মানে ধরো তুমি তুমি এখানে 5টা চয়েস ফিলিং করেছো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তুমি এখন পেয়েছো ওই 4 নম্বর সিটটা তুমি এখন পেয়েছো, ঠিক আছে। কিন্তু তুমি দেখতে চাইছো তুমি প্রথমে যে 3টে সিট আছে, 3টে সিট হচ্ছে তুমি পেতে পারো কি পারো না। তাহলে তুমি কি করবে, 4 নম্বর সিটটা তুমি তাহলে বুক করে দিলে, মানে তুমি অ্যাকচুয়ালি 4 নম্বর সিটটায় ভর্তি হয়ে আছো, ঠিক আছে। দেন তুমি নেক্সট ফেজের জন্য তুমি কিন্তু অ্যালাউ করে দিয়ে যাবে। মানে তুমি যে অটো আপগ্রেডেশনটা করো, তুমি এখানে ভর্তি হয়ে গেলে, অনলাইনে ভর্তি হয়ে গেলে, তোমার কোথাও যেতে হবে না, ঠিক আছে। তুমি ঘরে বসে বসে ভর্তি হয়ে গেলে, দিয়ে তুমি নেক্সট ফেজের জন্য কিন্তু এখানে এলিজিবল হয়ে গেলে। মানে নেক্সট অ্যালটমেন্ট যখন আসবে, তুমি যদি এই 3টে কলেজের মধ্যে যদি কোনো একটা পাও, তোমার কি করতে হবে, তুমি এই কলেজে যে ভর্তি হয়ে যাবে। সাপোজ তুমি প্রথম 3টে কলেজ পেলে না, তাহলে কি হবে, তুমি অটোমেটিক কিন্তু 4 নম্বর কলেজে কিন্তু তুমি ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। এটা কি হলো, এটা মানে সিট বুকিং হয়ে গেল, মানে 4 নম্বর সিটটাকে আমি সিকিউর করে দিলাম, নিজের করে নিলাম, ঠিক আছে। দেন আমি দেখলাম যে আমি উপরে এগুলো পাচ্ছি কি পাচ্ছি না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। কারোর যদি কোনো প্রবলেম হয়, আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট কিন্তু তোমরা সবাই মিলে কিন্তু করবে। এবং প্রায় 80% ছেলেপুলে এমন আছে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করেনি। না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এখন ডিপ্লোমাতে ভর্তি হচ্ছ, তো ডিপ্লোমাতে তোমাদের সমস্ত ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেমিস্টার, তোমাদের যত আছে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের সমস্ত নোটস, অনলাইন ক্লাসেস, সমস্ত ডিপ্লোমার নোটিশ, প্লাস জবের আপডেট তোমরা কিন্তু এই একটা সিঙ্গেল চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে। তো সবাইকে আমি বলবো বেশি বেশি করে সবাই মিলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে নাও। কারণ ডিপ্লোমা পড়ছো, বিটেক করবে, জবের জন্য যাবে, তার মানে তোমার এই চ্যানেলটা কিন্তু তোমাকে লাইফে হেল্প করবেই করবে, ঠিক আছে। তাহলে আমি আশা করি বুঝাতে পারলাম সিট বুকিং এর ব্যাপারটা কি। তুমি এখন প্রেজেন্টে যে সিটটা পেয়েছো সেটা তুমি বুক করে নিলে, দেন তার থেকে হায়ার, তার থেকে কি বললাম, তার থেকে হায়ারে যদি কোনো সিট তুমি পাও, তাহলে তুমি সেই সিটটা যে ভর্তি হয়ে যাবে, এটা তোমার অটোমেটিকলি ক্যান্সেল কিন্তু হয়ে যাবে। আবার তুমি যদি উপরে যদি হায়ার সিট যদি না পাও, ঠিক আছে, তার মানে কি তুমি অটোমেটিকলি যেটা তুমি এখন পেয়েছো বর্তমানে, সেটা তুমি কিন্তু যে ভর্তি কিন্তু হয়ে যেতে পারবে। এবারে তোমাদের মনে একটা কোশ্চেন আসবে, দাদা তাহলে এটা প্রসেস কি, এটা আমরা করবো কি করে। তো তোমরা যদি এখন তোমাদের অ্যাকাউন্ট লগ ইন করো, লগ ইন করার পর তোমরা যদি এখন যাও, তো তোমরা কিন্তু এখানে কিন্তু একটা অপশন কিন্তু পেয়ে যাবে, কি বললাম, অপশন কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু বলেই দিয়েছে, তোমরা যদি এখন অটো আপগ্রেডেশন করো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু ইউ আর নট রিকোয়ার্ড টু রিপোর্ট এনি পলিটেকনিক ফর ভেরিফিকেশন, ওয়েট ফর দ্য রেজাল্ট অফ দ্য নেক্সট পেজ। মানে তুমি যদি এখানে অটো আপগ্রেডেশন করতে চাও, তোমার কিন্তু কোনো পলিটেকনিকে যে কিন্তু ভেরিফিকেশন করতে হবে না, যেটা কিনা আমি আগের ভিডিওতে বলেছিলাম। যারা হচ্ছে শুধুমাত্র অ্যাডমিশন নিতে চাইছো, কি বললাম, যারা অ্যাডমিশন নিতে চাইছো মানে ওই কলেজেই ভর্তি হতে চাইছো, তারাই শুধুমাত্র যে ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করে কিন্তু সেখানে পেমেন্ট ফিস কিন্তু তোমাদের সেই কলেজেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। কোনো অনলাইনে তোমাদেরকে সেখানেই তারা গাইড করে দেবে, ঠিক আছে। এবং তোমরা যদি চাও যে পেমেন্ট তোমরা কিভাবে করবে বা স্পট কাউন্সিলিং হবে কিনা, এইসব রিলেটেড তোমরা যদি ভিডিও চাও, অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমার জানাতে পারো, ঠিক আছে। তাহলে সিট বুকিং বা অটো আপগ্রেডেশন যারা করবে, তাদেরকে কোনো পলিটেকনিকে যাওয়ার দরকার নেই, কোনো ভেরিফিকেশন করার কিন্তু দরকার নেই আপাতত। তোমরা কিন্তু যখন তোমার নেক্সট ফেজ বা নেক্সট অ্যালটমেন্ট যখন আসবে, ঠিক আছে, তারপরেই কিন্তু তোমরা যে এই কাজটা কিন্তু করতে হবে। নেক্সট ফেজে যখন তোমরা কোথাও অন্য কলেজ দিল, বা যদি কোনো কলেজ না দেয়, তখন তোমরা কিন্তু যে যদি কোনো কলেজ ধরো দিল না, মানে তোমাদের এই কলেজটাই তোমরা থাকলো, যে কলেজটা প্রেজেন্টে পেয়েছো, এই কলেজটাই ধরো এখানে থাকলো, ঠিক আছে। তাহলে ধরো মানে নেক্সট যে ফেজ আছে সেখানে কোনো কলেজ পেলে না, তার মানে কি এটাই তোমার পার্মানেন্ট। তোমাকে এই কলেজে মানে এই কলেজের রেসপেক্টে কিন্তু তোমাকে কি করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু করতে হবে, ঠিক আছে। তো ডকুমেন্ট ভেরিফিকেশন কারা কারা করবে, এই নিয়েও যদি তোমরা ভিডিও চাও, অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে। আর তোমরা যদি নেক্সট যেই ফেজ আছে, নেক্সট ফেজে যদি তোমাদের যদি বেটার কোনো মানে হায়ার যেই তোমাদের চয়েস আছে সেটা তুমি পেয়েছো, তো তাহলে হায়ার চয়েসে যে হায়ার চয়েসের কলেজের রেসপেক্টে কিন্তু তোমাকে সেখানে ভেরিফিকেশন কিন্তু করাতে, ঠিক আছে।
আর ভেরিফিকেশন করানো, ভেরিফিকেশন এখানে কিন্তু তোমাদের পেমেন্ট ফিস হয়ে যাচ্ছে, তো তার মানে তুমি কিন্তু এখানে ভর্তি কিন্তু হয়ে যাচ্ছ। তার মানে ক্লিয়ার হয়ে গেল কারা কারা অটো আপগ্রেডেশন করতে পারবে, অটো আপগ্রেডেশনের ব্যাপার কি। ঠিক আছে, অটো আপগ্রেডেশন যারা করবে তারা কিন্তু কোনো কলেজে যেয়ে কিন্তু ভেরিফিকেশন করার দরকার নেই, তারা কিন্তু অনলাইনেই কিন্তু এখানে করতে পারবে। এবারে আসছে তোমরা যে কিভাবে হচ্ছে মানে এখানে বুকটা করবে, মানে তোমরা সিট বুকিং বা অটো আপগ্রেডেশনটা করবে কি করে। তো দেখো প্রসেসটা তোমাকে আমি বলে দিচ্ছি। সিট বুকিং করার জন্য তোমাকে পেমেন্ট করতে হবে, ফিস পেমেন্ট করতে হবে, মানে তুমি যে সিটটা বুকিং করছো কাউন্সিলের কাছে, তোমাকে ফিস পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো আগের বছর পর্যন্ত হয়েছিল 1000 টাকা তোমাকে এখানে পে করতে হতো। 1000 টাকা পে করলে তোমার কিন্তু ওই সিটটা কিন্তু বুক হয়ে যেত। এবারে সেটা কি করে করবে। তো দেখো সেটা দেখো তোমাকে করতে হবে, এখানে তোমাদের এখানে একটা অপশন আছে দেখো, ক্লিক হেয়ার টু বুক সিট নাও বাই পেইং প্রভিশনাল সিট বুকিং ফি। তার মানে কি, এখানে তোমাকে যেই অপশনটা আছে এখানে ক্লিক করে তোমাকে সিম্পলি কিন্তু এখানে বুক কিন্তু করতে হবে, এবং সেই বুকিং ফি মানে যে টাকাটা লাগবে সেখানে কিন্তু এখানে ক্লিক করে কিন্তু তোমাকে দিতে হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু তোমাকে এখানে ক্লিক করে দিতে হবে, তার মানে তোমাকে এখানে ক্লিক করতে হবে। কিন্তু এখন বর্তমানে এখানে ক্লিক করলে কিন্তু এরর চলে আসছে, কি বললাম, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এরর কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা হচ্ছে এখানে ক্লিক করতে থাকো, যদি যখন আসবে আমি কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জানিয়ে দেবো। তো সবাইকে বলবো ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে আর টেলিগ্রামের লিঙ্ক আছে, সবাই যে সেখানে কিন্তু জয়েন করে যাও। ঠিক আছে, ওই গ্রুপ দুটো কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের জন্য একটা বড় কমিউনিটি আমি বিল্ড করছি, মানে সেখানে তোমাদের মতন বা তোমাদের কলেজেরও সেম কলেজে দেখবে হাজার হাজার ছেলে কিন্তু ওখানে আছে। ঠিক আছে, আর অলরেডি আমার কাছে অনেকজন আগে থেকেই পড়াশোনা করেছে, তোমাদের আগের ব্যাচ তার আগের ব্যাচ, তো অবশ্যই তাদের সাথে তোমরা কিন্তু কানেক্ট কিন্তু করতে পারবে। তো অবশ্যই সেখানে যে জয়েন করে যাও। এখন যদি তোমরা যদি এখানে ক্লিক করো, ক্লিক করে দেখতে পাবে এখানে কিন্তু এরর রিপোর্টিং চলে আসছে। তার মানে এটা কিন্তু কিছুক্ষণ পর যে কিন্তু ঠিক কিন্তু হয়ে যাবে, কি বললাম, কিছুক্ষণ পর যে কিন্তু ঠিক হয়ে যাবে। দেখো এটা কিন্তু যারা মানে পরে এই যেই কলেজটা এখন বর্তমানে পেয়েছো সেটা পেতে চাইছো না, বা এটাও পেতে চাইছো বাট তোমরা একটা বেটারও দেখতে চাইছো, এরকম টাইপের ছেলেরাই কিন্তু এই অটো আপগ্রেডেশনটা কিন্তু করবে। ঠিক আছে, যারা এই কলেজটা তোমরা বর্তমানে পেয়েছো সেটা হচ্ছে একদমই পেতে চাইছো না, মানে ওটা তোমার দরকারই নেই, তাহলে তোমরা অটো আপগ্রেডেশন বা সিট বুকিং করে তোমাদের তো কোনো কাজ নেই, তাই না। অটো আপগ্রেডেশন আর সিট বুকিং মানে কি, তুমি সেই কলেজটাকে সিটটা বুক করে রাখছো, মানে তুমি যদি না অন্য কোথাও পাও তাহলে ওই কলেজটায় তুমি যে ভর্তি হবে। তাহলে যেই কলেজটা তুমি একদমই পেতে চাইছো না সেই কলেজটা তুমি সিট বুকিং করে কি করবে, তুমি নেক্সট ফেজের জন্য মানে নর্মালি থাকো, মানে নেক্সট ফেজের জন্য তুমি নর্মালি অ্যালাউ হয়ে যাচ্ছ না, তোমার কোনো কিছু করার দরকার নেই। যারা এই কলেজটা মানে যেই কলেজটা বর্তমানে পেয়েছো সেই কলেজটায় ভর্তি হতে চাইছো না, তারা একদমই সিট বুকিং করবে না। কিন্তু যারা হচ্ছে এখন বর্তমানে যেই কলেজটা পেয়েছো, একটা গভর্নমেন্ট কলেজ পেয়েছো, তুমি সেই কলেজটাও ভালো, কিন্তু তুমি আরো দেখতে চাও, আরো তুমি চেষ্টা করতে চাও যদি অন্য ভালো কলেজ যদি তোমরা পাও, তারাই কিন্তু এখানে অটো আপগ্রেডেশনটা কিন্তু করবে। ঠিক আছে, যারা বর্তমানে একটা খারাপ কলেজ পেয়েছো তারা কিন্তু অটো আপগ্রেডেশন কিন্তু করবে না, কারণ তুমি খারাপ কলেজে কেন ভর্তি হতে যাবে, তাই না। বা একটা প্রাইভেট কলেজ পেয়ে গেছো, প্রাইভেট কলেজের সিটটা বুক করে তুমি কি করবে, তাই না। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। ঠিক আছে, সবার কমেন্ট আমি দেখি, তার রেসপেক্টে কিন্তু আমি ভিডিও কিন্তু বানাই। আর অবশ্যই চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও, কারণ 80% স্টুডেন্ট এখনো পর্যন্ত চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করেনি। আর এই চ্যানেলে তোমরা কিন্তু ফ্রিতেই তোমরা আমার কিন্তু সাপোর্ট কিন্তু পেয়ে যাবে। আমার যেই 3 to 4 ইয়ার্স এর যে এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু আমি তোমাদেরকে পুরো কিন্তু ঝোঁকে কিন্তু দিচ্ছি এই কদিনে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু সবাই মিলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে কিন্তু থাকবে, এবং বেশি বেশি করে লাইক করবে। লাইক করলে কি হয় বলতো, একটা মোটিভেশন ফিল হয় যে হ্যাঁ ভাইরা আমার জন্য একটু হচ্ছে মেহনত করছে, বা ভাইরা আমাকে সাপোর্ট করছে, তো আমি ভাইদের জন্য একটু এক্সট্রা এফোর্ট দিই, মানে এক্সট্রা কিছু করি, মানে এক্সট্রা নিয়ে হচ্ছে টাইমটাকে ইয়ে করি। কারণ দেখো আমিও তো জব করি, তাই না। তো আমার এখন দেখো আমি ভিডিও বানাচ্ছি তো ওটার সময় ভিডিও বানাচ্ছি, আমি এখন 8টা হচ্ছে, আমার এখন 9টা থেকে জব আছে। তো আমি ভিডিওটা এডিট করে আপলোড করে আমি ইয়ে কাজে চলে যাবো, মানে আমার যে জব আছে সেই জবে চলে যাবো। দেন আবার এসে তোমাদের জন্য কন্টেন্ট বানানো এই সব। ঠিক আছে, তো এগুলো বেশি বলছি না আমি, তোমরা জাস্ট করে দিও। ঠিক আছে, আর বাকি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করো, কমেন্ট একটু ভালো ভালো কমেন্ট করলে আমার একটু শুনতে ভালো লাগে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। ঠিক আছে, তো এতটাই থাক আজকে। কারো যদি কোনো প্রবলেম থাকে সবাই কমেন্ট করবে, তোমাদের কমেন্ট দেখে কিন্তু আমি ভিডিও বানাই, তো কমেন্টটা করা কিন্তু তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই কমেন্ট করবে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে।